আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তোমাদের জন্য নিয়েছি অ্যাডজেক্টিভ। এর আগের ক্লাসে প্রোনাউনের ক্লাস করেছিলাম। চলো আজকে অ্যাডজেক্টিভের ডেফিনেশন এবং বিভিন্ন টাইপ অফ অ্যাডজেক্টিভ এই ক্লাসের মাধ্যমে দেখব। তাহলে প্রথমে আমরা দেখতে পাবো অ্যাডজেক্টিভের ডেফিনেশন। বলছে অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড দ্যাট ডিসক্রাইব অর মডিফাইজ আ নাউন অর প্রোনাউন। তাহলে অ্যাডজেক্টিভ হচ্ছে এমন একটা ওয়ার্ড যে কিনা নাউন আর প্রোনাউনকে ডিসক্রাইব করবে, বর্ণনা করবে। বলছে ইট টেলস আস হোয়াট কাইন্ড, হুইচ ওয়ান, হাউ মেনি, হুজ, এগুলোকে ইন্ডিকেট করবে। চলো এক্সাম্পল হিসেবে দেখে নিই। ফার্স্ট এক্সাম্পল দেখো, সি ইজ আ বিউটিফুল গার্ল। সো বিউটিফুল ইজ এ অ্যাডজেক্টিভ, গার্ল ইজ এ নাউন। তো এই গার্লকে মডিফাই করছে বিউটিফুল। বলছে মেয়েটা কেমন, হাউ, তখন বিউটিফুল, সুন্দর। এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। সেকেন্ড নম্বর দেখো, আই হ্যাভ 3 বুকস। তাহলে এখানে হাউ মেনি বুকস, কতগুলো বই আছে, নাহলে 3 বুকস, তো 3টা হয়ে গেলো আমার অ্যাডজেক্টিভ। নেক্সট 3 নম্বর দেখো, দিস ইজ মাই পেন। দিস ইজ হুইচ পেন, কার পেন, তো মাই পেন, মাইটা হয়ে গেল আমার অ্যাডজেক্টিভ। এবার আমরা দেখে নেব মেন টাইপস অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের যে বিভিন্ন টাইপগুলো রয়েছে সেই টাইপগুলো আমরা দেখব। প্রথমেই আমরা দেখব অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভের কোয়ালিটি কী করবে, ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বলছে ডিসক্রাইব দ্য কোয়ালিটি অর নাউন অর প্রোনাউন। নাউনের কোয়ালিটি বোঝাবে, যেমন হোয়াট কাইন্ড, কী ধরনের, এটা দিয়ে কোশ্চেন করলেই আনসার পাওয়া যায়। এক্সাম্পল হিসেবে দেখতে পাবো আমরা, সি ইজ অ্যান অনেস্ট ম্যান। তাহলে সে হয় সৎ মানুষ, তাহলে মানুষটা কোন ধরনের, হোয়াট কাইন্ড, তাহলে অনেস্ট হয়ে গেল আমার অ্যাডজেক্টিভ। ইট ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার, তাহলে বিউটিফুলটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। সি হ্যাজ আ শার্প মাইন্ড, তাহলে তার মাইন্ডটা কী ধরনের, হোয়াট কাইন্ড অফ মাইন্ড, নাহলে শার্প মাইন্ড, শার্পটা হয়ে গেল আমার অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের কমন ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডগুলো হচ্ছে গুড, ব্যাড, টল, শর্ট, ক্লেভার, ব্রেভ, কাইন্ড, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার সেকেন্ড নম্বর দেখব অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। বলছে শো হাউ মাচ অফ সামথিং, মানে কতটা পরিমাণ বোঝে, হাউ মাচ। যেমন কোশ্চেন করি আমরা হাউ মাচ দিয়ে, সেটা ইন্ডিকেট করেছে। তাহলে এক্সাম্পল হিসেবে দেখো, বলছে আই হ্যাভ সাম ওয়াটার, আমার কাছে কিছুটা জল আছে। তাহলে হাউ মাচ ওয়াটার, সো সাম ওয়াটার, তো সাম হয়ে গেল এখানে অ্যাডজেক্টিভ। দেয়ার ইজ লিটিল মিল্ক ইন দ্য গ্লাস, এই গ্লাসের মধ্যে খুব অল্পই জল রয়েছে, না সরি দুধ রয়েছে। তাহলে লিটিলটা হয়ে গেল আমার অ্যাডজেক্টিভ। হাউ মাচ, কতটা দুধ রয়েছে, নাহলে লিটিল পরিমাণ। হি হ্যাজ এনাফ মানি, তার কাছে যথেষ্ট টাকা আছে। তাহলে কতটা টাকা আছে তার কাছে, হাউ মাচ, নাহলে এনাফ মানি, এনাফ হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এবার কমন অর্ডার রয়েছে কিছু, সাম, মাচ, লিটিল, এনাফ, সাফিসিয়েন্ট, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, মানে কোয়ান্টিটি বোঝাচ্ছে। এবার 3 নম্বরে আমরা দেখব অ্যাডজেক্টিভ অফ নাম্বারস। নাম্বার নিউমেরাল অ্যাডজেক্টিভ বলা হয়। নাম্বার আবার 2 ধরনের হয়ে থাকে, পরে আমরা দেখতে পাচ্ছি। সো হাউ মেনি অর ইন হোয়াট অর্ডার, তাহলে এই ধরনের বোঝাবে। যেমন আমরা কোশ্চেন করে থাকি যে হাউ মেনি, হুইচ নাম্বার বা অর্ডার, এগুলো দিয়ে আনসার পেয়ে থাকি। যেমন 1 নম্বরে আমরা ডিভাইড করলে পরে পাই যে কার্ডিনাল অ্যাডজেক্টিভ। কার্ডিনাল কোনগুলোকে বলবো, যে এক্সাক্ট নাম্বার বোঝাবে সেইগুলোকে আমরা বলবো কার্ডিনাল নাম্বার। যেমন 2 বয়েজ, তাহলে হাউ মেনি বয়েজ, 2 বয়, 2টা হয়ে গেল আমার কার্ডিনাল অ্যাডজেক্টিভ। যেমন 5 পেন্স, তাহলে কতগুলো পেন, নাহলে 5, তাহলে 2, 5 এগুলো হচ্ছে আমাদের কার্ডিনাল অ্যাডজেক্টিভ। আরেকটা রয়েছে যে বি নাম্বার, যে অর্ডিনাল অ্যাডজেক্টিভ। অর্ডিনাল অ্যাডজেক্টিভ কোনটাকে বলছি, যে পজিশন বা অর্ডার বোঝাবে। যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এগুলো বোঝাবে। উদাহরণ দেখো, ফার্স্ট বয়, তাহলে প্রথম ছেলে, তাহলে ফার্স্ট হয়ে গেল আমার অর্ডিনাল অ্যাডজেক্টিভ। সেকেন্ড উদাহরণ, সেকেন্ড চ্যাপ্টার, তাহলে দ্বিতীয় চ্যাপ্টারের কথা বলা হয়েছে, সেই জন্য এটাকে বলা হয় অর্ডিনাল অ্যাডজেক্টিভ। অ্যাকচুয়ালি নাম্বার যদি বোঝাই তাহলে সেটাকে বলবো কার্ডিনাল অ্যাডজেক্টিভ, আর যদি পজিশন বোঝায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এগুলো, তাহলে ওগুলোকে আমরা বলবো অর্ডিনাল অ্যাডজেক্টিভ। এবার 3 নম্বরে, সি নম্বরে দেখবো আমরা যে ইনডেফিনেট নিউমেরাল অ্যাডজেক্টিভ। ইনডেফিনেট মানে অনির্দিষ্ট, বোঝা যাচ্ছে যে ডাজ নট শো এক্স্যাক্ট নাম্বার, যার কোনো নির্দিষ্ট নাম্বার থাকবে না। যেমন ম্যানি স্টুডেন্টস, তাহলে কতগুলো স্টুডেন্ট, ম্যানি স্টুডেন্ট, আগন্তুক যেটা আমরা বলে থাকি। তো সেভারেল বুকস, অনেকগুলো বই, সেভারেল, ম্যানি, তারপরে ফিউ পিপল, কিছুজন মানুষ, তাহলে ফিউ, এগুলো হচ্ছে কি ইনডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ। তারপর 4 নম্বরে দেখব ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কী বোঝাবে, পয়েন্ট আউট স্পেসিফিক নাউন, একটা নির্দিষ্ট করে নাউনকে বোঝাবে। যেমন দিস বুক ইজ মাইন, তাহলে এই বইটা হয় আমারই, তাহলে বইটা কোন বইটা, আমার এই বইটা। তো দিস নির্দিষ্ট করে একটা বইকে বোঝাচ্ছে, তাহলে দিসটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ।
দ্যাট হাউস ইজ বিগ, তাহলে ওই বাড়িটা হয় বড়, তাহলে ওই বাড়িটার সম্পর্কে নির্দিষ্ট করে বলছে ওই বাড়িটা, তাহলে দ্যাটটা হয়ে গেল আমার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কিন্তু সেম, দিস দ্যাট দিস দোজ, কিন্তু প্রোনাউনের ক্ষেত্রে শুধু এগুলো সাবজেক্ট অবজেক্ট হিসেবে বসবে, এরপরে কোনো নাউন বসবে না। আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এই ওয়ার্ডগুলোর পরেই একটা নাউন চাইবে। ক্লিয়ার? তারপরে দেখে নাও, এবার আমরা দেখে নেবো 5 নম্বর পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ পজিশন আর ওনারশিপ বোঝাবে। এক্সাম্পল হিসেবে দিস ইজ মাই ব্যাগ, এটা হয় আমার ব্যাগ, তার মাইটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। এখানে দেখো সেন্টেন্সের সাথে দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এখানে কোনো দিসের পরে নাউন নেই, তাহলে এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর মাইটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। তারপরে 2 নম্বর অপশান দেখো, হিজ কার ইজ নিউ, তার গাড়িটা হয় নতুন, তাহলে হিজটা হচ্ছে আমার পজিটিভ অ্যাডজেক্টিভ। উই লাভ আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশকে ভালোবাসি, আওয়ারটা হয়ে গেলো আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ। এর কমন ওয়ার্ড রয়েছে, যেমন মাই, ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার, এগুলোর পরে কিন্তু একটা নাউন নেবে, সেই জন্য এই ওয়ার্ডগুলোকে আমরা বলবো পজিটিভ অ্যাডজেক্টিভ। এবার 6 নম্বরে দেখব যে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? বলে ইউজ উইথ নাউন্স টু আস্ক কোশ্চেন। ইন্টারোগেটিভ মানে কী করবে? কোশ্চেন করবে। তাহলে দেখো, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, তুমি কোন বইটা চাও, তাহলে হুইচ এটা দিয়ে কী করা হচ্ছে? কোশ্চেন করা বোঝাচ্ছে, সেই জন্য হুইচটা হয়ে গেল আমার ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। দেখো এই হুইচের পরে কিন্তু একটা নাউন বসেছে, বুক। তারপরে বলি হোয়াট সাবজেক্ট ডু ইউ লাইক, তুমি কী সাবজেক্ট পছন্দ করো, তাহলে হটটা হয়ে গেল আমার ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। হুজ পেন ইজ দিস, কোন পেনটা হয় এটা, তাহলে হুজটা হয়ে গেল আমার ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। যেমন এর কমন ওয়ার্ড হচ্ছে হোয়াট, হুইচ, হুজ, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এবার আমরা 7 নম্বরে দেখব ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। রেফার্স টু পার্সন অর থিংস ওয়ান বাই ওয়ান, মানে একের পর এক জিনিস বা কোনো পার্সনকে বোঝাবে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। যেমন উদাহরণ হিসেবে দেখো 1 নম্বর, ইচ স্টুডেন্ট রিসিভড আ প্রাইজ, তাহলে প্রতিটা স্টুডেন্ট, তাহলে ইচটা হয়ে গেলো আমার এখানে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তারপরে এভরি বয়, এভরিটা হয়ে গেলো আমার ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এভরি বয় ওয়াজ প্রেজেন্ট, আইদার রোড লিডস টু দিস স্টেশন, নাইদার অ্যান্সার ইজ কারেক্ট, তাহলে ইচ, এভরি, আইদার, নাইদার, এগুলো হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এবার তাছাড়াও এক্সট্রা ইম্পর্টেন্ট টাইপ রয়েছে, যেগুলো হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ কেন বলছি? কারণ এগুলো প্রপার নাউন দিয়ে তৈরি, সেই জন্য এটাকে আমরা বলছি প্রপার অ্যাডজেক্টিভ। যেমন উদাহরণ দেখো তাহলে ক্লিয়ার হবে, যে ইন্ডিয়ান কালচার, তাহলে ইন্ডিয়ানটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। তারপরে বাংলাদেশি ফুড, তাহলে বাংলাদেশিটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। ইংলিশ গ্রামার, তাহলে ইংলিশটা হচ্ছে আমার প্রপার অ্যাডজেক্টিভ। ঠিক একইভাবে এমফাসাইজিং অ্যাডজেক্টিভ কাকে বলে? এমফাসাইজিং অ্যাডজেক্টিভ হচ্ছে যে এমফাসাইজ আর নাউনকে এমফাসাইজ করবে, জোর দিয়ে বলাবে। উদাহরণ দেখো, বলছে হি ইজ মাই ওয়ান ব্রাদার, তাহলে সে হয় আমার নিজের ভাই, তাহলে ওনটা হয়ে গেলো আমার এমফাসাইজ অ্যাডজেক্টিভ। বলছে আই শ দ্য ভেরি ম্যান, তাহলে ভেরিটা হচ্ছে ওই নির্দিষ্ট করে মানুষটার কথা বলছে, যে মানুষটাকে সে দেখেছিল। এবার দেখো 10 নম্বরে বলা হয়েছে যে এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ কি? আমরা জানি এক্সক্লেমেশন সাইনও থাকবে, এক্সক্লেমেশন মানে আবেগ বোঝাবে, বলে ইউজ ইন এক্সক্লেমেশন সেন্টেন্স, এবং এটা এক্সক্লেমেশন সেন্টেন্সে ইউজ করা হয়। উদাহরণ দেখো, বলছে হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার, কি সুন্দর একটা ফুল, তাহলে হোয়াট এ বিউটিফুল, তাহলে এটা হচ্ছে আমার এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। ফ্লাওয়ারটা হচ্ছে নাউন। সাচ এ নাইস ডে, এটা হচ্ছে আমার এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। এরপরে আমরা দেখে নেব ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভস হ্যাভ 3 ডিগ্রি, অ্যাডজেক্টিভের 3টে ডিগ্রি রয়েছে। 1 নম্বরে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রির উদাহরণ হচ্ছে টল, আর পজিটিভ ডিগ্রির সাথে ইয়ার লাগিয়ে কম্পারেটিভ ডিগ্রি করা হয় টলার, এবং সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে ইএসটি যুক্ত করে টলেস্ট সুপারলেটিভ ডিগ্রি করা হয়। উদাহরণ দেখব তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে রাম ইজ টল, তাহলে এটা কি? টলটা হচ্ছে আমার পজিটিভ ডিগ্রি। স্যাম ইজ টলার দেন রাম, তাহলে টলারটা হয়ে গেল আমার কম্পারেটিভ ডিগ্রি। রাইম ইজ দ্য টলেস্ট বয়, টলেস্ট হয়ে গেল আমার সুপারলেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রিতে 2 জনের মধ্যে তুলনা করবে, আর সুপারলেটিভ ডিগ্রিতে 2-এর বেশি জনের সাথে তুলনা করবে। ডিগ্রির একটা টেবিল নিয়ে আসা হয়েছে, এটা দেখে নাও, যে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। যেমন বিগ, বিগার, বিগেস্ট,
হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। হ্যাঁ, আবার এখানে ইয়ার যুক্ত হয়নি। এখানে যখন কোনো পজিটিভ ডিগ্রির 2 বা তার বেশি সিলেবাল থাকবে, তখন সেই পজিটিভ ডিগ্রিগুলোকে আমরা কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি করার সময় মোর আর মোস্ট ইউজ করে থাকি। যেমন গুড একটাই ওয়ার্ড, বেটার, বেস্ট এটা আবার এক্সেপশনাল কেস। ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট এই দুটো এক্সেপশনাল কেস, এগুলো চেঞ্জ হয় ইয়ার যুক্ত সাথে সাথে ওয়ার্ড চেঞ্জ হয়ে যায়, এটা মাথায় রাখবে। এখানে 3 রকম আমরা পেলাম, একটা ইয়ার ইএসটি যুক্ত করে তৈরি করা হচ্ছে, আর একটা যখন 2-এর বেশি সিলেবাল আছে তখন আমরা মোর আর মোস্ট দিয়ে যুক্ত করছি। আবার কিছু কিছু এক্সেপশনাল রয়েছে যেগুলো ওয়ার্ড পরিবর্তন হয়ে যাচ্ছে, গুড থেকে বেটার, বেস্ট হয়ে যাচ্ছে, ব্যাড থেকে ওয়ার্স, ওয়ার্স্ট হয়ে যাচ্ছে, এগুলো খেয়াল রাখতে হবে। তারপরে আমরা দেখে নেব লাস্ট যে অর্ডার অফ অ্যাডজেক্টিভ, এটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কাজে লাগে। মানে যদি 1-এর বেশি অ্যাডজেক্টিভ চলে আসে তাহলে সেক্ষেত্রে আমরা কী করব, তো এই ট্রিকটা মাথায় রাখবে যে অসেস কম, OSASCOM, এই ট্রিকটা মাথায় রাখলে পারবে। তাহলে ও দিয়ে হচ্ছে ওপিনিয়ন, এস দিয়ে হচ্ছে সাইজ, এ দিয়ে হচ্ছে এজ, এস দিয়ে হচ্ছে শেপ, সি দিয়ে কালার, ও দিয়ে হচ্ছে অরিজিন, আর এম দিয়ে হচ্ছে ম্যাটেরিয়াল। তারপরে যে নামটা থাকে, যেমন এক্সাম্পল হিসেবে একটা দিয়েছে বিউটিফুল স্মল ওল্ড রাউন্ড রেড ইন্ডিয়ান উডেন টেবিল, তাহলে টেবিলটার বর্ণনা দিল। আর বিউটিফুলটা হচ্ছে কি ওপিনিয়ন, স্মলটা কি সাইজ, ওল্ড হচ্ছে এজ, রাউন্ড হচ্ছে শেপ, রেড হচ্ছে কালার, ইন্ডিয়ান হচ্ছে অরিজিন, উডেন হচ্ছে ম্যাটেরিয়াল। তাহলে এভাবে অর্ডার অফ অ্যাডজেক্টিভ সাজাতে হবে। যদি 1-এর বেশি অ্যাডজেক্টিভ থাকে তখন এই অর্ডারে আমরা অ্যাডজেক্টিভগুলোকে সাজাবো। এবার ছোট্ট করে একটা সামারি টেবিল নিয়ে এসেছি, শর্ট সামারি টেবিল, সেই টেবিলটা দেখলেই বুঝতে পারবে। যেমন এখানে টাইপগুলো রয়েছে, অ্যাডজেক্টিভের টাইপ, ফাংশন এবং এক্সাম্পল একটা করে উদাহরণ দেওয়া আছে। যেমন অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কোয়ালিটি কি, এখানে ফাংশন হোয়াট কাইন্ড, কী ধরনের কোয়ালিটি থাকবে। এক্সাম্পল যেমন বিউটিফুল গার্ল, গার্লটা হচ্ছে খুব সুন্দর, বিউটিফুলটা হয়ে গেল আমার অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এবার কোয়ান্টিটি হাউ মাছ দিয়ে কোশ্চেন করলে আমরা পেয়ে যাবো সাম ওয়াটার, তো সামটা হয়ে গেল আমার কোয়ান্টিটি। এবার অ্যাডজেক্টিভ অফ নাম্বার, হাউ মেনি, 5 বুকস, 5টা হলো নাম্বার। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হুইচ ওয়ান, কোনটা, দিস পেন, এই পেনটা। তো পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে অনারশিপ, মাই ব্যাগ, আমার ব্যাগ, তো মাইটা হলো আমার পজিটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ আস্কিং কোশ্চিন আস্ক করবে, হুইচ, হোয়াট, এগুলো দিয়ে। তারপরে বলছে প্রপার অ্যাডজেক্টিভ ফ্রম প্রপার নাউন থেকে আসে, ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ানটা হলো আমার প্রপার অ্যাডজেক্টিভ। এমফাসাইজিং অ্যাডজেক্টিভ, এমফাসাইজ মানে জোর দিয়ে বলবে, স্ট্রেস দেবে অথবা এমফাসাইজ করবে। মাই ওন বুক, আমার নিজের বই, তাহলে ওনটা হলো আমার এমফাসাইজিং। এক্সক্লেমেটরি হচ্ছে এক্সক্লেমেশন সাইন থাকবে, যেমন হোয়াট এ ডে, তাহলে এটা হচ্ছে আমার এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই ছিল অ্যাডজেক্টিভ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে তোমার বন্ধুদের সাথে। থ্যাংক ইউ।